হ্যালো স্টুডেন্টস, আমি জানি তুমি পারবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আমি উত্তম। আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 1.3 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে অঙ্কগুলো বাকি রয়েছে সেগুলো। দেখো, এর আগে আমরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করেছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে কিন্তু ভিডিওটি দেখবে। তবেই কিন্তু এই অঙ্কগুলো করতে তোমাদের অনেক সুবিধা হবে। তাছাড়া হুট করে মাঝখানে তুমি কিন্তু অঙ্কগুলো অত ভালো বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে দেখে নিবে, তারপর এই ভিডিওটাকে তুমি ধীরে সুস্থে দেখবে। আমরা একদম বেসিক লেভেল থেকে তোমাদেরকে শেখাবো। চলো আর কথা না বাড়িয়ে মূল কথাতে আসি। দেখো, আজকে আমরা 6, 7, 8 আর 9 এই 4টা অঙ্ক করব। তাহলে চলো অঙ্ক কষে দেখা যাক। তাহলে চলো গুরু, শুরু থেকে করি শুরু। তো দেখো, অঙ্ক কি বলেছে? 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। ঠিক আছে, আগে প্রশ্নটা করি তারপরে বোঝাবো। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করে বিয়োগফল 15 হয়। বলছে সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। মানে 2 অঙ্কের বলেছে, দেখো 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। মানে কি, দেখো দশকের ঘরের অঙ্ক আর এককের ঘরের অঙ্ক। দেখো, আমি একটু বেসিক কনসেপ্ট দিই। চলো আমরা ক্লাস 5 থেকে মনে করো বুঝি জিনিসটাকে। ঠিক আছে, তো কি আছে দেখো, একক দশক নাম শুনেছো? একক মানে কি 1, দশক মানে কি 10, তারপরে শুনেছো হয়তো শতক, তাই না? শতক মানে কি 100, এটা শুনেছো, এটা পরে আসছো, যেহেতু 10-এ পরে এগুলো জানে। তবুও আমি রিমাইন্ডার করে দিলাম। এইখানে আমি তোমাদেরকে একটু বোঝাবো। তো কি বলেছে দেখো, একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক বলছে এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তার মানে কি, যদি আমরা ধরি একটি সংখ্যা, মনে করো আমি একটা সংখ্যা ধরলাম, মনে করো ধরি একটি সংখ্যা 8, তাহলে বলছে দশকের ঘরের, ভালো করে বুঝবি, দেখো দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। মানে এককের ঘরের যে অঙ্কটা ধরেছি 8, তার থেকে দশকের ঘরের অঙ্কটা কত 3 কম। মানে কি 8 তো আমি ধরে রেখেছিলাম এককের ঘরে, তার থেকে 3 কম। তার মানে আমি দশকের ঘরের অঙ্কটা কত পেলাম? দেখো একটু এদিকে লিখি, হ্যাঁ। তার মানে দেখো 3 কম হলে দশকের ঘরের অঙ্কটা কত পেলাম আমি? 5। তুমি কি বোঝাতে পারলাম কথাটা? হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু অঙ্ক এখানে কিন্তু বলে দেয়নি 8, আমি জাস্ট ধরে নিয়েছি। মনে করো তাহলে এখানে কি 2 অঙ্কের একটি সংখ্যা, তাহলে দেখো এখানে আমরা ধরে নিই ওই একটি সংখ্যাকে কি ধরে নেব আমরা? এই 8-এর বদলে x ধরে নিচ্ছি। ঠিক আছে, x। তাহলে দশকের ঘরের অঙ্কটা কি হবে? এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তার মানে কি, এই এক্সটাই, এই এক্স এর বদলে আমরা, এই 8-এর বদলে আমরা এক্স বসিয়ে দিই, তাহলেই না হয়ে গেল, তাই না? ভালো করে বুঝতে পেরে কিন্তু জিনিসটা। তার মানে কি, এককের ঘরের অঙ্কটা কি হলো এক্স, দশকের ঘরের অঙ্কটা কি হলো x - 3। আমি কি বোঝাতে পারলাম? তাহলে চলো আমরা অঙ্কটি করি। মনে করি, লিখবো মনে করি, মনে করি এককের ঘরের অঙ্কটি মনে করি এককের ঘরের অঙ্ক সমান কি x। তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? দশকের ঘরের অঙ্ক হবে x - 3। তুমি কি বোঝাতে পারলাম জিনিসটা? হ্যাঁ, যদি না বুঝে থাকো অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তাহলে
এখন বলেছে কিন্তু দেখো এখানে সংখ্যাটি কি, দেখো আবার এখানে এই জিনিসটা লিখছি আমি, হ্যাঁ দেখো একক দশক। আচ্ছা আমাকে একটা বলো, আমি ধরলাম এটা একটা 58, আমরা এই শুধুমাত্র 58 কে কি বলি আমরা 58, এটাই তো বলি শুধুমাত্র। তাহলে এইটা মানে কি, দেখো এইটা মানে কিন্তু একক, এটা মানে দশক, তাই না? 58 কে আমরা এই যে একটু আগে এখানে দেখিয়েছি দেখো 10 আর 1 মানে কি 10 ইন্টু 5 প্লাস 8 ইন্টু 1, এটা কি স্থানীয় মানে বিস্তার করলাম, বোঝা গেছে ব্যাপারটা? তাহলে দেখো এখানে কি হচ্ছে 5 10 50 যোগ 8 অক্ষে 8, এটা মানেই তো 58। আমি কি বোঝাতে পারছি তোমাকে? জিনিসটা কি বোঝা গেল? নাহলে আবার তুমি এটাকে দেখে নাও, ঠিক আছে, আবার তুমি দেখে নাও, তাহলে এটা বোঝা গেছে তো। তাহলে এইভাবে মানে কি সংখ্যাটি কি দেবে, এখানে আমরা ধরেছি 58, সেইভাবে সেরকম ভাবেই আমরা এখানেও কিন্তু এটা দশকের ঘরের অঙ্ক আর এটা এককের ঘরের অঙ্ক, আমরা সংখ্যাটি লিখবো কি, সংখ্যাটি হলো, সংখ্যাটি হলো কি দেখো এরকম করা যায় না, 10 গুণন x-3, দশকের ঘরের অঙ্কটার সাথেই তো, বোঝা গেছে? তার মানে এর সাথে আমরা কি 10 গুণ করেছিলাম, আর এর সাথে কত গুণ করেছিলাম 1, এখানে 10 এর সাথে মানে কি দেখো এটা মানেই তো x-3, তাই না? আর এখানে দেখো এখানে এককের ঘরের মানে কি x ছিল, তাই তো, x ছিল x ইন্টু 1, ব্যাপারটা কি আমি কি বোঝাতে পারছি? তাহলে এটা কি প্লাস একটা চিহ্ন আছে না, ব্যাপারটা এরকম আছে। তাহলে প্লাস এক্স, তাহলে সংখ্যাটি কি হবে দেখো এই 10 দিয়ে একবার একে গুণ করবো, একে গুণ করবো, তাহলে কত হচ্ছে 10x মাইনাস 3 10 30 প্লাস এক্স, এখানে 10টা এক্স এখানে একটা এক্স, কত হলো 11টা এক্স মাইনাস 30। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? হ্যাঁ, কনফিউজ হবে না কিন্তু। আমরা 10 কেন অ্যাড করলাম এখানে, মানে 10 কেন গুণ করলাম, দশকের ঘরে বসে আছে এর জন্য, ঠিক আছে? তাহলে এখন অঙ্কটা বুঝবি কিন্তু, বলছে সংখ্যাটির থেকে, ভালো করে বোঝো, লাগলে আন্ডারলাইন করো, সংখ্যাটির থেকে, সংখ্যাটি কত দেখো, সংখ্যাটি হলো লিখেছি মানে কি সংখ্যাটি এটা 11x মানে 11x মাইনাস 30, বলছে সংখ্যাটির থেকে উহার অঙ্ক দুটির গুণফল, অঙ্ক দুটি কি একটা অঙ্ক x ধরেছি আর দশকের ঘরের অঙ্ক x-3, তাই না? তাহলে লিখি প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে কি হবে দেখো সংখ্যাটি থেকে মানে কত, এই যে সংখ্যাটা আমরা লিখবো কি 11x মাইনাস 30, সংখ্যাটির থেকে কি বলছে উহার অঙ্ক দুটির গুণফল, তাহলে অঙ্ক দুটির গুণফল, তাহলে অঙ্ক দুটি কি কি আছে ওটা আগে লিখি, একটু গ্যাপ দিয়ে লিখবো। অঙ্ক দুটি হচ্ছে কি একটা এক্স আর একটা দেওয়া আছে x-3, অঙ্ক দুটির গুণফল বলেছে বিয়োগ করলে, তাহলে বিয়োগ করে দিলাম, বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম, সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বলছে বিয়োগফল 15 হয়, সমান সমান 15। আমাকে বোঝাতে পারিছি? নাহলে আবার ভিডিওটাকে রিমাইন্ড করে দেখেন। চলো কি বলেছে তাহলে 11x মাইনাস 30, দেখো এখানে মাইনাস এক্স দিয়ে কিন্তু আমরা গুণ করব, একবার এই এক্স কে একবার এই 3 কে, তাহলে মাইনাস এক্স দিয়ে গুণ করলে কি মাইনাসে এখানে কিছু নেই মানে কি প্লাস, তাহলে এক্স স্কোয়ার, দেখো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 3x, বোঝা গেছে? মাইনাসে মাইনাসে প্লাস 3x ইকুয়াল টু 15, তাহলে সমান সমানের এ পাশে আমরা 15টাকে এখন নিয়ে আসবো, তাই না? বাহ, দেখো এখানে 3টা এক্স আছে, তাই না? আর এখানে 11টা এক্স, মানে টোটাল কতটা হলো বলো? তাহলে 14টা এক্স। আচ্ছা আমরা এক কাজ করি, এইটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে সুবিধা হয়। তাহলে দেখো এই এক্স স্কোয়ার মাইনাস আছে তো, ওইদিকে নিয়ে যাই, তাহলে কি হবে
প্লাস এক্স স্কোয়ার, আর 11টা মানে কি 14টা এক্স, একটু আগে বললাম 14টা এক্স কি প্লাস আছে, তাহলে কি এদিকে নিয়ে গেলে -14x। বোঝা গেছে? দেখো 11টা এক্স আর 3টা এক্স যোগ করলে কত হচ্ছে, এর সামনে প্লাস চিহ্ন এর সামনে প্লাস চিহ্ন, তাই না? তাহলে যোগ করলে কত হচ্ছে বলো, যোগ করলে 14টা হচ্ছে, এই যে তাহলে +14, ওইদিকে নিয়ে গেলে কত হবে -14। তাহলে দেখো এইখানে অলরেডি আমার 15 আছেই, তাই না? আর এই 30কে ওইদিকে নিয়ে গেলে কত হবে, প্লাস হয়ে যাবে। তার মানে আমি ডাইরেক্ট 45 লিখতে পারি। বোঝা গেল ব্যাপারটা, কেন 45 হলো এখানে? তাহলে আমি ডাইরেক্ট 45 লিখলাম, আর এইদিকে শূন্য পড়ে থাকবে, তাহলে শূন্য। আচ্ছা, এটাকে এখন আমরা একটু ঘুরিয়ে লিখি, ঠিক আছে? তো ঘুরিয়ে লেখা যায়, চলো তোমাদের সুবিধার্থে এইভাবে করলাম, তাহলে এখান থেকেও অঙ্ক টানা যাবে, ঠিক আছে? তো কি দেখো, এক্স স্কোয়ার -14x প্লাস 45 ইকুয়াল টু 0, তাই না? এখন আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করব, চলো। তাহলে উৎপাদক করলে আমরা 45 আছে, একে আমরা ভাঙাবো। 45 3 দিয়ে করি, 3 15 45, আবার 3 দিয়ে করলে 3 5 15, তো 3 3 9 যোগ 5 বললে 14 হচ্ছে, আবার 5 9 45 হচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা 9 + 5 করবো, তাহলে দেখো এখানে 9 + 5, আর এই এক্সটা আছে সামনে বসালাম। দেখো এটা মানে কি 14x যোগ করলে 14, আর এই যে এক্স পাশে আছে 14x গুণ। বোঝা গেছে? উৎপাদক যদি ভালো করে না বোঝো, আগের অঙ্কগুলো দেখে নাও, তাহলে বুঝতে পারবে আরো, ঠিক আছে? আশা করি আমি তোমাদেরকে জলের মতো করে বোঝাবো। কিসের মতো? জলের মতো। জল যেরকম একদম স্বচ্ছ সরল হয়, ওইরকম ভাবে তোমাকে আমি বোঝাবো অঙ্ক। বাস আমার সাথে তুমি লেগে থাকো, একের পর এক আমি তোমাদেরকে অঙ্ক শিখিয়ে যাব, ঠিক আছে? এক্স স্কোয়ার, এই যে দেখো -x দিয়ে আমরা গুণ করবো, তাহলে কি -9x, মাইনাসে দেখো এই যে মাইনাস আর প্লাস কি হবে, -5x প্লাস 45 ইকুয়াল টু কি 0। বোঝাতে পারলাম? দেখো এখান থেকে এখন কি কমন যায়, কমন মানে কি এক ধরনের কিন্তু ভাগ নেওয়া, বলেছি না ভাগ করা। আচ্ছা, তাহলে এখান থেকে যদি কমন নিই আমরা এক্স, তাহলে দেখো কি পড়ে থাকবে, একটা এক্স পড়ে থাকবে, আর -9, এই সংখ্যাটা এসে না তবে x - 9, এটাকে আমরা হুবহু এখানে কপি করব। কি করব, x - 9 লিখবো। তাহলে এখন দেখো আমার আগের লাইনটাকে একটু বুঝে নি, তাহলে দেখো এটা মাইনাস আছে, মাইনাস বসালাম। এখন এমন কি সংখ্যা বসালে -5x পাবো? দেখো শুধু 5 যদি বসাই, গুণ করো, দেখো এটা দিয়ে একে গুণ করো, আবার একে গুণ করো, আবার এটা দিয়ে একে গুণ করো, এটা গুণ করো 9 কে, তার মানে আগের লাইনটি কিন্তু আমরা পাবো। তাহলে দেখো -5x, মাইনাসে মাইনাসে প্লাস 45, আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ, বোঝাতে পেরেছি। তাহলে ইকুয়াল টু কি করবো, 0 হলো 0। চলো তারপরে এখন দেখো এই দুটোর মধ্যে একটা নেব, কমন নেব, তাহলে কি x - 9, আর যা পরে রইলো এই দুটো পরে রয়েছে, এই দুটোকে আমরা ব্র্যাকেটে ঢুকিয়ে দিলাম, x - 5 ইকুয়াল টু 0। বোঝাতে পারলাম? তাহলে কি হবে, x - 9 ইকুয়াল টু 0, আবার x - 5 ইকুয়াল টু 0। তার মানে আমরা এরকম লিখতে পারি, x ইকুয়াল টু, এটা মাইনাসের পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 9, আর এটা ওই দিকে গেলে x ইকুয়াল টু 5 হয়ে যাবে, তাই না? বোঝা গেল? তাহলে দেখো এখানে কিন্তু x এর মান দুটোই পজিটিভ আসছে, তাহলে আমরা এখানে কিন্তু অঙ্কটি কিন্তু লিখতে পারি। দেখো উত্তরে কি বলেছে, দেখো আমাদের প্রশ্নের উত্তর চেয়েছে কি, বলছে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তাহলে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক আমরা যে কোনো একবার 9 বসে আমরা করতে পারি, ঠিক আছে? 9 দেখো, 9 বসালে কি হবে, এক্স হবে, আর এখানে 9 যদি বসিয়ে দিই তখন দশকের ঘরে x - 3 মানে কি 6 হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, তাহলে দেখো আমরা উত্তরটা লিখবো একটু সুন্দর করে, কি লিখবো,
আমি সাইডে লিখে দিচ্ছি, তোমরা নিচে লিখে নিও। কি লিখবো? এককের ঘরের অঙ্ক 9 অথবা 5 দুটোই হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নেব। দেখো কি বলেছে 7 নম্বর অঙ্কটা, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। চৌবাচ্চা আছে, দুটি নল আছে। বলছে সেই, বলছে দেখো নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নলটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে হিসাব করে লেখো। তাহলে দেখো আমি কিছু ছবি এঁকে বোঝাচ্ছি। মনে করো একটা চৌবাচ্চা, স্কুলে তোমরা জল খাও সব সময় জানোই, সেখানে জলের ট্যাঙ্কি আছে, তাই না? চৌবাচ্চায় জলের দুটো নল আছে, এটা মনে করো প্রথম নল, প্রথম নল, ঠিক আছে। আর এদিক দিয়ে একটা নল আছে, এটা মনে করো দ্বিতীয় নল, দ্বিতীয় নল, ঠিক আছে। প্রথম নল দিয়ে দেখো এখানে কিন্তু বলে দেওয়া নাই, আমাদের খালি বলে দেওয়া আছে এই দুটি নল দিয়ে যে জল যখন আসে, জল ভর্তি হয়, এখানে কিন্তু পুরো ভরা আছে। এই পুরো কথাটা মানে কি বলতো? পুরো মানে এই পুরো জল মানে কি, পুরোটাকে আমরা কি বলবো? এক অংশ। পুরো মানে কি? এক অংশ, ঠিক আছে, এক অংশ। তার মানে এই পুরোটা ভর্তি হতে কত বলেছে দেখো, 11:1/9 মিনিট লাগবে, 9 মিনিট লাগবে, এখানে বলে দেওয়া আছে। তো দেখো এখানে বলছে যদি নলটি আলাদা ভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপরটির থেকে 5 মিনিট বেশি সময় লাগে। কথাটাকে বুঝবে। মনে করো এই নলটা এখন বন্ধ আছে, মনে করো আলাদাভাবে আমি যদি প্রথম নলটাকে অন করি, ঠিক আছে, ওই নলটাতে যতটা সময় লাগে দ্বিতীয় নলটাতে যখন আবার আমি অন করব, সেই নলটাতে পুরো ট্যাঙ্কিটা ভর্তি হতে কি, পুরো ট্যাঙ্কিটা ভর্তি করতে 5 মিনিট বলছে। দেখো 5 মিনিট সময় বেশি লাগে। আমাদের কিন্তু এখানে বলে দেওয়া নেই কত মিনিট বেশি, মানে কত মিনিট প্রথম নলটিতে লাগছে। মনে করো আমি ধরে নিই অঙ্কের হিসাবে, মনে করো প্রথম নলটি দিয়ে মনে করো যে কত, ধরলাম 25 মিনিট লাগছে প্রথম নলটি দিয়ে এই পুরো ট্যাঙ্কিটা ভর্তি হতে, ঠিক আছে। আর দ্বিতীয় নল দিয়ে কি, দ্বিতীয় নল দিয়ে ভর্তি হতে তার মানে কত, এই 25 যোগ বলছে 5 মিনিট আরো বেশি লাগবে বলছে। দেখো এখানে বলেছে 5 মিনিট বেশি সময় নেয়, মানে প্রথম নলে যদি 25 মিনিট লাগে ওই পুরো ট্যাঙ্কিটা ভর্তি হতে, আর তাহলে দ্বিতীয় নলে বলেছে যে দ্বিতীয় নলটাতে আমার ভর্তি করতে হলে আরো 5 মিনিট বেশি সময় লাগবে, মানে কি 25 মিনিট তো লাগছে, আরো 5 মিনিট। বোঝা গেছে? এখানে কিন্তু বলে দেওয়া নাই কোথাও যে 25 মিনিট, আমি জাস্ট ধরেছি। তার মানে মনে করি আমরা এখানে এরকম ভাবে লিখতে পারি, মনে করি কি, এখানে আমরা লিখিনি, হ্যাঁ, মনে করি এক্স মিনিট লাগছে, কি এক্স মিনিট লাগছে মনে করলাম। আর এটা তাহলে কি x+5 মিনিট লাগবে, তাই না? x+5 মিনিট, আমি কি বোঝাতে পারছি? চলো তাহলে অঙ্কটা আমরা এইভাবে করবো। মনে করি প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি ভর্তি হয় x মিনিটে, তাহলে লিখে নি ভর্তি হয়, কিংবা ভর্তি হতে সময় লাগে লিখতে পারবে এভাবে। তাহলে ভর্তি হয় কি x মিনিট, x মিনিটে। তাহলে দ্বিতীয় নল দিয়ে সেম ভাবে লিখবো, দ্বিতীয় নল দিয়ে কি
দ্বিতীয় নল দিয়ে দেখো দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চাটি ভর্তি হয় তার মানে কি এক্স প্লাস 5 মিনিটে। আমার লেখা কিন্তু অতটা ভালো না, তোমরা বুঝে নিও, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখো একটু আগে বলেছি না পুরো পুরো কথার অর্থ কি? পুরো কথার অর্থটা কি? পুরো কাজ, মনে করো এই 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 কাজটা হতে পুরো কাজ অর্থাৎ কি এক অংশ, আমি বলেছিলাম কিন্তু দেখো ওখানে এক অংশ এখানে লিখেছিলাম, পুরোটা, পুরো মানে এক অংশ। তাহলে এরকম ভাবে আমরা লিখবো এক্স মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হয়, কিংবা এক্স মিনিটে ভর্তি হয় এক অংশ, এভাবে লিখতে পারি। দেখি তাহলে এক্স মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হয় কত? এক অংশ, তাই না? তাহলে 1 মিনিটে কত হবে? তাহলে লিখি 1 মিনিট। আচ্ছা এখানে লিখতে পারো তোমরা প্রথম নল দিয়ে, এই কথাটা লিখে নাও, ভালো হবে। প্রথম নল দিয়ে এক্স মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হয় এক অংশ। তাহলে কত? প্রথম নল দিয়ে 1 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হয় কত? 1/x অংশ। বোঝাতে পারলাম? সেম ভাবে দ্বিতীয় নল দিয়ে x প্লাস 5 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হয় এক অংশ, তাই না? সেম দ্বিতীয় নল দিয়ে, এই যে বলেছি আমরা এখানে দেখো, এই যে দ্বিতীয় নল দিয়ে, তাই না? বোঝা গেছে? এক অংশ। তাহলে দেখো দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হয় কত? দেখো 1/x প্লাস 5 অংশ। বোঝাতে পারলাম? তাহলে এখন দেখো প্রশ্নানুসারে আমরা করব, ঠিক আছে? তো দুটি নলকে যদি আমরা একত্র করি, দেখো দুটি দিয়ে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হচ্ছে? 11 × 1/9 মিনিটে। তার মানে দুটো নলকে আমরা একত্র করে কতটুকু ভর্তি হবে? এই এক অংশ। তাহলে আমরা লিখবো এখন প্রশ্নানুসারে, এখানে লিখবো প্রশ্নানুসারে। তাহলে দেখো কি আছে, দেখো প্রথমে হচ্ছে 1 মিনিটে কতটা হচ্ছে? এত, একত্রে যেহেতু দেখো কত হচ্ছে? x প্লাস 5, তাই না? কত অংশ টোটাল? এক অংশ। কত মিনিটে? 11 × 1/9 মিনিটে। ব্যাপারটা বোঝা গেছে? এই দুটি নল 11 × 1/9 মিনিটে দেখো কত? 1/x আর 1/x প্লাস 5 ইকুয়াল টু কি? এক অংশ ভর্তি হচ্ছে। বোঝা গেল? তাহলে চলো এরপরে আমরা এখন একটু এর সমাধান করে দেখি। কি করবো? দেখো 11 × 99, এই দুটো দিয়ে গুণ করবো, এটাকে যোগ করবো, আমরা কত হলো? 100/9। আর এখানে আমরা দেখো এই দুটো লসাগু করবো, লসাগু মানে কি? গুণ হয়ে যাবে, x গুণ কার সাথে হবে? x প্লাস 5। বোঝা গেল? তাহলে এই x প্লাস 5 কে দেখো x ইন্টু x প্লাস 5 কে আমরা x দিয়ে ভাগ করবো, কি? x দিয়ে, x x কাটা, তাহলে কি এইটা এখন x প্লাস 5 কার সাথে গুণ হবে? 1 এর সাথে। আমরা তাহলে 1 এর সাথে যদি গুণ করি এটাই পাবো, x প্লাস 5ই পাবো, তাই না? প্লাস সেম ভাবে এখন এটাকেই x ইন্টু x প্লাস 5, এই যে x প্লাস 5 কে ভাগ করবো কত দিয়ে? x প্লাস 5 দিয়ে ভাগ করবো। এটা কাটা, তাহলে কি পড়ে হলো? x।
এক্স কার সাথে গুণ হবে, 1 এর সাথে গুণ করলে এক্সই পাবো, তাই না, ইকুয়াল টু 1। এই বা এই 100/9 কে আমরা সমান সমান পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা করে নিই। তাহলে দেখো এক্স, এখানে এটা করে দিই 2, দেখো দুটো এক্স আছে মানে কি 2x করে দিই প্লাস 5 করা যায়। আর এক্স দিয়ে একে গুণ করবো, একেও গুণ করবো, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস কি হবে 5x ইকুয়াল টু, এখানে 1 আছে, এটা এদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে কি হবে 100/9। ঠিক আছে, এটা কিন্তু আমরা ডাইরেক্ট উল্টে দিয়ে করতে পারতাম, তোমাদের সুবিধার্থে যাতে তোমরা ভালো করে বুঝতে পারো সেই জন্য আমি এভাবেই রাখলাম, একটা লাইন বাড়িয়ে দিলাম। ঠিক আছে, দেখো এখন ভাগ আছে, আমরা কি গুণ দিয়ে উল্টে দেবো, তার মানে কি হবে, দেখো জিনিসটা এরকম হবে না, 1 ভাগ, দেখো 100/9 আছে, তাহলে এটা কি 1 ইন্টু 9/100 হয়ে যাবে না, তাহলে আবার 1 দিয়ে কি গুণ করলে এটাই পাবো ডাইরেক্ট, তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি, হ্যাঁ 9/100। বোঝা গেছে। এখন আমরা কোনাকুনি গুণ করব, কি কোনাকুনি গুণ করব। চলো এই 9 দিয়ে আমরা এটাকে পুরোটাকে গুণ করব, তাহলে কি কোনাকুনি গুণ মানে কি 9 গুণ, দেখো এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু, সেম ভাবে 100 দিয়ে পুরোপুরি এটা গুণ করব, দেখো 100 ইন্টু 2x প্লাস 5। বোঝাতে পারছি জিনিসগুলো। চলো এখন গুণ করে নেব, 9 দিয়ে একবার দেখো একে গুণ করব, আবার একেও গুণ করব। 9 দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে কত পাবো, তখন 9x স্কোয়ার পাবো। আর যোগ করবো কত, 5 নং 45, দেখো 9 দিয়ে একে গুণ করেছি, 5 নং 45x সমান সমান 100 দিয়ে যদি গুণ করি কত হবে, দেখো 200x, সেম ভাবে একেও একেও, আবার 100 কে 5 দিয়ে গুণ করলে কত পাবো, প্লাস 500। বোঝাতে পারলাম ব্যাপারটা। চলো এখন একটু উপরে উঠি, কি হবে দেখো, এই যে সমান সমানের জিনিসগুলো আছে এগুলোকে আমরা এদিকে নিয়ে আসবো, কি ওই প্লাস আছে প্রত্যেকটার সামনে, এদিকে নিয়ে আসলে কি হবে, ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তাই না। দেখো তাহলে 9x স্কোয়ার প্লাস 45x, আর এই যে মাইনাস 200x হয়ে যাবে না, প্লাস আছে, হ্যাঁ বোঝা যাচ্ছে। দেখো এটাকে ঢুকিয়ে দিলাম, তারপরে সেম ভাবে 500 কি মাইনাস হয়ে যাবে না, ইকুয়াল টু কত 0। বোঝা গেল। তাহলে দেখো বা এখন আমরা 9x স্কোয়ার, দেখো এখানে প্লাস এ মাইনাস হবে, মাইনাস কত হচ্ছে দেখো 145 যদি যায় 200 থেকে, তাহলে 155x, আর মাইনাস 500 যেমন আছে ইকুয়াল টু 0। এখন দেখো এটাকে আমরা কিন্তু উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক দেখো 500 ইন্টু 9 কে যদি আমরা গুণ করি কত হয়, দেখো এইটা আর এইটা কিন্তু গুণ হবে, এই যে এক্স স্কোয়ারের সহগ আর এইটা গুণ হবে, গুণ হয়ে মাঝের এমন একটা সংখ্যা আমাদের করতে হবে যোগ বা বিয়োগ, যেহেতু এখানে মাইনাস আছে মানে বিয়োগ আছে, তো আমরা বিয়োগ করব, এমন একটা সংখ্যা থেকে বিয়োগ করতে হবে যেটা আমাদের 155x আসবে। বোঝা গেল। আবার যদি গুণ করি সেই দুটোর গুণ ফল আবার কিন্তু 4500 হইতে হবে। বোঝা গেল। চলো করে দেখি, দেখো 9 আর 5 নং কত 45, তাই না, আর 2 শূন্য, একে আমরা কি উৎপাদক করবো, দেখো এটা গুণ করেছে, কিন্তু গুণ করে 4500 হলো। একে আমরা যদি গুণ করি কত দিয়ে, 3 দিয়ে করবো, 3 15 45, 2 শূন্য, আবার 3 দিয়ে করবো, 3 5 15, তাই না, আবার এখন 5 দিয়ে করবো, 5 অক্ষে 5 100, তাই না, আবার 5 দিয়ে করবো, 5 দুগুণে 10, তাই না, আবার 5 দিয়ে করলে কত 4 5 20, আবার 2 দিয়ে করবো, 2 দুগুণে 4। দেখো এখন এমন ভাবে করা যায়, 3 দুগুণ 3 ত্রিক্ষা 9, 3 ত্রিক্ষা 9, 9 দুগুণে 18, আচ্ছা এটা এইভাবে করা যায়, 5 দুগুণে 10 আর 3 দুগুণে 3 ত্রিক্ষা 9, 9 দুগুণে 18, এরকম করলে কত 100, দেখো 180। বোঝো না এই ব্যাপারটা। দেখো
এই 3 গুণ 3 গুণ 2, 3 3 9 9 2 18 ইন্টু 2 গুণ 5। দেখো এখানে দুটো 2 নিয়েছি আর দুটো 3 নিয়েছি, করলে কত হচ্ছে 3 3 9 9 2 18 আর এখানে 5 2 10, মানে 180। তাহলে পরে রইল কি 5 5 25, যদি 25 করি বিয়োগ, দেখো 25 যদি বিয়োগ করি মানে 180 থেকে, তাহলে আমরা পাচ্ছি কিন্তু 155। বোঝা গেছে ব্যাপারটা? দেখো বিয়োগ করলে পরে 55ই পাচ্ছি। ক্লিয়ার? তাহলে আমরা এখানে এরকম করতে পারি 180 বিয়োগ 25, মানে কি এই 155, এই এক্সটাকে আমরা সামনে রেখে তাহলে কি করব 180 বিয়োগ 25। দেখো আবার এই দুটোকে যদি গুণ করি কিন্তু আমরা এটাই পাবো। দেখো এই 180 ইন্টু 25 গুণ করলেও কিন্তু আমরা 4500 পাবো। বোঝা গেল ব্যাপারটা? উৎপাদক বিশ্লেষণ করছি, কিন্তু একটু সময় লাগবে তোমাদের অঙ্কগুলো করতে, কিন্তু যেটা বুঝবে একদম জেনুইন বুঝবে। কি কেমন জেনুইন বুঝবে? কার মতো? জলের মতো। বোঝা গেল? চলো তাহলে ইকুয়াল টু 0 মাইনাস কি করব 9x², বাস যা আছে তাই বসিয়ে দিয়েছি। তাহলে দেখো এখানে 9x² কি আছে, 9x² যেমন আছে রাখলাম, এই -x দিয়ে পুরোটাকে গুণ করব। -x দিয়ে যদি পুরোটাকে গুণ করি কত হবে 180x মাইনাসে মাইনাসে প্লাস কত হবে 25x মাইনাস 500 ইকুয়াল টু 0। আমি বোঝাতে পারলাম? চলো এই দুটোর মধ্যে থেকে আমরা এখন 9x কমন নিয়ে নেব। 9x যদি কমন নিই কি পাবো x এখানে, আর মাইনাস দেখো 20 পাবো। আমি বলেছি কমন নেওয়া মানে কি এক ধরনের ভাগ করা। বোঝা গেল? 20 পাবো। সেম ভাবে এটাকে হুবহু এখানে বসিয়ে দিব, আমরা একটু গ্যাপ রেখে বসাবো x মাইনাস 20। তাহলে এইখানে দেখো প্লাস 25 দিয়ে যদি গুণ করি, দেখো এটাকে এই 25x পাচ্ছি, প্লাসে মাইনাসে মাইনাস, দেখো 25 ইন্টু 20 মানে 500। বোঝা গেল? তাহলে এই দুটোর মধ্যে থেকে একটা কমন নিব। এখন কি লিখবো? কি লিখবো? x মাইনাস 20 আবার কি করব 9x প্লাস 25 ইকুয়াল টু কি 0। আচ্ছা এখানে 0 বসাই। হ্যাঁ, বোঝা গেল ব্যাপারটা? সুন্দরভাবে স্মুথলি যাবে কিন্তু অঙ্কগুলো, একদম স্মুথলি বুঝতে হবে। তাহলে দেখো বা তাহলে কি x মাইনাস 20 ইকুয়াল টু 0, আবার কি 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে দেখো x ইকুয়াল টু এই পাশে নিয়ে গেলে কি হবে 20 হয়ে যাবে প্লাস, আর এখানে দেখো 9x ইকুয়াল টু মাইনাস 25 আর x ইকুয়াল টু মাইনাস 25/9। দেখো আমরা মাইনাস দিয়ে মানটা নিব না, তাহলে আমরা কি প্লাস এর মানটা নিব, তাই না? তাহলে আমরা কি দেখো উত্তরে কি বলেছে ভালো করে বোঝো। উত্তরে বলেছে দেখো, বলেছে কি দেখো পৃথক ভাবে, দেখো এই যে প্রত্যেকটি নল পৃথক ভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে। তার মানে কি দেখো প্রথম নলটি 20 মিনিটে পূর্ণ হচ্ছে, আর দ্বিতীয় নলটি কত হচ্ছে দেখো এখানে এক্স এর বদলে আমরা 20 বসিয়ে দিব, তাহলে কি 25 মিনিটে। উত্তরটা আমরা এখানে লিখে নিব। চলো তাহলে লিখবো প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে ভর্তি হয় 20 মিনিটে। আমি বোঝাতে পারলাম? প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি ভর্তি হয় দেখো এক্স ওখানে বলেছিলাম মানে কি 20 মিনিটে। সেম ভাবে লিখবো দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চাটি ভর্তি হয়, ওখানে ছিল কি এক্স প্লাস 5, হ্যাঁ এখানে কি বসিয়ে দিব ভাবে 3 প্লাস 5, হ্যাঁ এখানে কিন্তু ডাইরেক্ট তোমরা লিখে দিতে পারো, ডাইরেক্ট 25 মিনিট লিখে দিতে পারো। ঠিক আছে?
ডাইরেক্ট তোমরা 25 মিনিট লিখে দিতে পারো। ঠিক আছে, ওটা হয়ে গেল। তাহলে আবার আমরা দেখবো অন্য আরেকটি অঙ্ক। ঠিক আছে, তো তো দেখো 8 নম্বর অঙ্কটা কিন্তু ভালো করে বুঝবে। কিন্তু কি বলছে, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পূর্ণ করতে পারে। মনে করো একটি কাজ, ঠিক আছে, মনে করো এই একটা ক্ষেত আছে, সেখানে ধান কাটা হয়েছে, তো ধানের কি আগাছাগুলো রয়ে গেছে, তো সেটাকে মনে করো পরিষ্কার করবে। ধান আগাছাগুলো, তাই না, সেটাকে পরিষ্কার করবে। এই তো পুরো মাঠে এরকম পড়ে আছে, কিন্তু মনে করো এই জমিটা আছে, এটা সেই ধানের আগাছাগুলো পড়ে আছে, ওগুলো পরিষ্কার করতে হবে। কে কে করবে? পর্ণা আর পীযূষ। কে করবে? পর্ণা আর হচ্ছে পীযূষ, তাই না? পর্ণা আর পীযূষ করবে। কত দিনে সেটা করবে দেখো, বলেছে তারা দুজনে একত্রে 4 দিনে করবে, কিন্তু বলেছে 4 দিনে সম্পূর্ণ করবে। যদি আলাদা আলাদা বলছে, আলাদা ভাবে একা কাজ করলে বলছে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে বেশি দিন সময় লাগবে। ভালো করে বুঝবে কিন্তু। হ্যাঁ, যদি মনে করো পর্ণা, ধরে নিচ্ছি আমি, এরা দুজনে মিলে 4 দিন করছো, তো আমি ধরে নিলাম পর্ণা যদি একা কাজটি করতো তাহলে এর ডবল, মনে করো ডবল ধরে নি 8 দিন সময় লাগছে, বলো, ধরে নিলাম। বোঝা গেল? বলেছে কি আবার পীযূষ যদি একা কাজ করতো, দেখো এখানে বলেছে পর্ণা একা কাজ করলে যে সময় লাগে, পর্ণার কত সময় লাগলো আমরা ধরলাম 8 দিন লাগছে। ঠিক আছে, তাহলে পীযূষ যদি করতো, পীযূষ তার চেয়ে 6 দিন বেশি লাগে। মানে ও 8 দিন পীযূষ তো করছেই, তার থেকে আরো কয়দিন বেশি লাগবে? 6 দিন বেশি লাগবে বলছে। বোঝা গেল? আমি কি বোঝাতে পারলাম? তাহলে এইখানে কিন্তু বলে দেওয়া নাই, আমি জাস্ট ধরে নিয়েছি কিন্তু। ঠিক আছে, এখানে কিন্তু বলে দেওয়া নাই। তাহলে আমরা যদি ধরে নিই যে পীযূষ, ঠিক আছে, এক্স দিন করেছে, ধরে নিলাম আমি পীযূষ এক্স দিন করেছি, তাহলে কি হবে? এক্স দিন, তাই না? তাহলে কি, তার মানে কি পর্ণা যদি এক্স দিন করে, সরি, পর্ণা যদি এক্স দিন করে, পীযূষ কি করবে? এক্স প্লাস 6 দিন ওই কাজটা, এই মাঠ, এই 1 বিঘা জমি মনে করো পরিষ্কার করছে। ওর যদি এক্স দিন লাগে, পীযূষের কত দিন লাগবে? এক্স প্লাস 6 দিন। বোঝা গেছে ব্যাপারটা? তার মানে এই পুরো পুরো ক্ষেতটা মানে কতটুকু বলতো? পুরো ক্ষেত মানে কিন্তু 1 অংশ। কত? 1 অংশ। বোঝা গেছে? এর আগে অঙ্কটা আমরা করেছিলাম, ঠিক আগের অঙ্কটাই দেখো, 1 অংশ ধরে নিয়েছি আমরা পুরো। তাহলে আমরা লিখে নিই এখানে পুরো কথার অর্থটা কি লিখবো? পুরো কাজ মানে কি? পুরো কাজ অর্থাৎ 1 অংশ, তাই না? পুরো কাজ মানে কি? 1 অংশ। বোঝা গেল? তাহলে মনে করি পর্ণা, এই যেখানে লিখছি না, আমাদের যেহেতু দেওয়া নাই, তাহলে মনে করি পর্ণা একা কাজটি করে এক্স দিন, ধরে নিচ্ছি। হ্যাঁ, তাহলে মনে করি পর্ণা একা কাজটি করে এক্স দিনে। বোঝাতে পারলাম? তাহলে পীযূষ করে কত দিনে? সেম ভাবে লিখবো, পীযূষ একা কাজটি করে, ঠিক আছে, পীযূষ একা কাজটি করে কত? এক্স প্লাস 6 দিনে। আমি কি বোঝাতে পারছি জিনিসটা? বুঝতে পারছো তো? বেশ ভালো। তার মানে এখন আমরা একটু এটাকে ঘুরিয়ে লিখবো। মানে পর্ণা এক্স দিনে করে কতটুকু কাজ করতে বলো তো? এই যে পুরো ক্ষেতটা এক্স দিনে করে, তাই না? তাহলে আমরা লিখবো এখানে, তাহলে সুতরাং দিয়ে লিখবো, সুতরাং পর্ণা এক্স দিনে কাজ করে কতটুকু অংশ? 1 অংশ, মানে এই যে পুরো, তাই না? লিখবো কি? 1 অংশ। সেম ভাবে তাহলে কি একদিনে পর্ণা একদিনে কাজ করে কত হবে? 1/x অংশ,
তাই তো? বোঝা গেল ব্যাপারটা? সেম ভাবে আমরা করবো কিন্তু পিজুস। হ্যাঁ, পিজুস এক্স প্লাস 6 দিনে, এই যে এখানে করে দিচ্ছি দেখো, এক্স প্লাস 6 দিনে কাজ করে, এই এক অংশই করছে পিজুস, তাই না? তাহলে এক অংশ, তাহলে পিজুস একদিনে কাজ করে কতটুকু হবে? তাহলে 1/x+6 অংশ। আমি কি বোঝাতে পারলাম? তাই না? এখন প্রশ্নটা কি বলেছে এই জায়গাটা বুঝতে হবে। পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পূর্ণ করে। একত্রে মানে কি? দেখো, একদিনে যদি এই অংশটা করে, আর পর্ণা যদি একদিনে করে এটা, আর পীযূষ যদি একদিনে এইটা করে, মানে কি একদিনে কতটুকু কাজ করছে ওরা? ওই যে আমরা বলেছি এক অংশ, মানে কি দেখো এক অংশটা একদিনে করছে, এক অংশ বলছে সরি, x/1/x অংশ করছে একদিনে, আর পীযূষ করছে কি 1/x+6 অংশ। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমরা কি লিখবো? প্রশ্ন অনুসারে। ঠিক আছে, আমি একটু উঠিয়ে নিচ্ছি। দেখো আগে টুকে নাও, তোমরা লাগলে টুকে নিও। ঠিক আছে, একটু উপরে উঠিয়ে নিচ্ছি। দেখো, তাহলে এগুলো লিখবো কি? প্রশ্ন অনুসারে। প্রশ্ন অনুসারে কি ভালো করে বুঝবে। একত্রে কথা বলেছে মানে কি কতটুকু? দেখো, একত্রে 1/x প্লাস 1/x+6 ইকুয়াল টু কতটুকু অংশ করে? এক অংশ। কত দিনে করে? দেখো কত দিনে করে? 4 দিন। আমি বোঝাতে পারলাম? দেখো একত্রে, দেখো প্রশ্নটাকে, একত্রে 4 দিনে করে এত অংশ প্লাস এত অংশ সমান সমান কি এক অংশ। বোঝা গেল? তাহলে এখন আমরা এর সমাধানটা করে নিই। তাহলে দেখো, এই চারটার সাথে গুণ সম্পর্কে আছে, এটা এদিকে সমান সমানের বসে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে আমরা এটা যেমন আছে লিখে নিই, 1/x+1/x+6 ইকুয়াল টু কি 1/4। বোঝা গেল? চলো বা এখন দেখো, এই দুটো লসাগু করব, মানে কি x × x+6 লসাগু করলাম। সেম ভাবে গ্রাফ একটু করে না, দেখো x × x+6 কে ভাগ করব কত দিয়ে? দেখো এই যে x আছে না, এই x দিয়ে ভাগ করব, তাহলে কি x x কাটা, তাহলে কি পড়ে হলো? এই একের সাথে গুণ হয়ে যাবে, এটা কি x+6 একের সাথে গুণ হয়ে যাবে, তারপরে কি প্লাস চিহ্ন আসে বসিয়ে দিলাম। এখন দেখো x+6 সেম ভাবে এখন x+6 দিয়ে এটাকে আমরা ভাগ করব, x+6 এ x+6 দিয়ে ভাগ করব। ভালো করে বুঝতে পারছো? আমরা ভগ্নাংশের যোগ করছি, এইটাকে দিয়ে এই পুরোটাকে ভাগ করছি। তাহলে দেখো এইটা পুরোটা কাটা যাবে, এটা এটা, তাহলে কি পড়ে হলো x, আর x একের সাথে গুণ করলে কি xই হবে। বোঝাতে পারলাম? চলো, ইকুয়াল টু কি হবে? 1/4, তাই না? চলো আমি এটা একটু মুছে দিচ্ছি, এদিকে আমি করে নিই, এদিকেই করে দিচ্ছি আবার সমাধানটা। ঠিক আছে, তাহলে দেখো এই লাইনটাকে, এখন এখানে একটা এক্স, এখানে একটা এক্স, কয়টা এক্স হলো? দুটো এক্স। তাহলে আমরা এখানে লিখি 2x প্লাস, দেখো +6 আছে না, 6 বসে। আবার এই এক্স দিয়ে একবার এই এক্স কে গুণ করব, দেখো এই যে এক্স কে গুণ করব, আবার এই 6 কে গুণ করব এক্স দিয়ে। তাহলে এক্স দিয়ে এক্স কে গুণ করলে কত পাবো? x²। আবার এক্স দিয়ে +6 কে গুণ করলে কত পাবো? +6x। আর ইকুয়াল টু কি আছে? 1/4 আছে। বোঝাতে পারছি? চলো এখন আমরা কি কোনাকুনি গুণ করব, তাই না? যদি কোনাকুনি গুণ করি, এই এক দিয়ে পুরোটাকে গুণ করলে আমরা এইটাই পাবো, x² + 6x। দেখো এক দিয়ে যদি গুণ করি এটাই পাচ্ছি, তাই না? চলো দেখিয়ে দিই, এই যে এক দিয়ে গুণ করলাম। সেম ভাবে এই 4 দিয়ে এটাকে গুণ করব, 2x+6। বোঝা গেল ব্যাপারটা? চলো, এই এক দিয়ে গুণ করলে কি পাবো? x² + 6x ইকুয়াল টু 4 দিয়ে গুণ করলে
4 দুগুণে 8x, আবার 4 দিয়ে গুণ করলে কি হবে 4 6 24। বোঝা গেল? তাহলে দেখো এখন এদিকে ডান দিকে যেগুলো আছে সব বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, তাই না? এখানে কিছু নেই মানে কি প্লাস আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x, এটা এদিকে নিয়ে আসলে কি হবে -8x। বোঝা গেল? আবার এটা এদিকে নিয়ে আসলে কি হবে +24, তাই না? তাই তো, ইকুয়াল টু 0। বাহ। এখন এখন দেখো এই যে প্লাসে মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমরা এটা যেমন আছে বসাবো, এক্স স্কোয়ার যেমন আছে বসালাম, প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস করলে কিন্তু 8 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে 2x। চিহ্ন কার বড় বলো তো, প্লাসের বড় না মাইনাসের বড়? প্লাসের বড় না মাইনাসের? মাইনাসেরটা আমরা বড়, মাইনাস বসে দেবো। বোঝা গেল? আর -24 যেমন আছে এখানে বসে দিই। এখন বলেছি এখন উৎপাদক বিশ্লেষণে আমাদের করতে হবে, পড়ে গেছে উৎপাদক। দেখো তাহলে এখানে কিছু নেই মানে কি 1 আছে, আর এখানে 24, তার মানে 24-এর আমরা উৎপাদক করিনি। 24-এর উৎপাদক করলে কত হবে, 2 দিয়ে করলে কত 12, আবার 2 দিয়ে করলে কত হচ্ছে 6, আবার 2 দিয়ে করলে হচ্ছে 3। তাহলে কত হচ্ছে দেখো 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6। দেখো 6 বিয়োগ 4 যদি করি তাহলে কত 2 পাচ্ছি, আবার দেখো 6 গুণন 4 কে করলে কিন্তু আবার 24 পাচ্ছি, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি এটা এটা লিখতে পারি, দেখি এইটার বদলে লিখবো। দেখো 6 বিয়োগ 4 আর এই এক্সট্রা আছে আমরা সামনে বসিয়ে দিলাম। বোঝা গেল? আর যেমন আছে ওমনই বসাবো, মাইনাস চিহ্নটা যেমন আছে বসাবো, কি আছে এক্স স্কোয়ার, আর এখানে আমরা বা বসিয়ে দিলাম। আমি কি বোঝাতে পারলাম? চলো এখন এই এক্স দিয়ে একবার 6 কে গুণ করবো, একবার 4 কে গুণ করবো, -x দিয়ে কিন্তু, ঠিক আছে? তাহলে কি এক্স স্কোয়ার -x দিয়ে করলে কি হবে, এখানে কিছু নেই মানে কি প্লাস আছে, হ্যাঁ এখানে কিছু নেই মানে প্লাস আছে কিন্তু, বোঝা যাচ্ছে? প্লাসে মাইনাসে -6x, বোঝা গেল? মাইনাসে মাইনাসে +4x, বোঝা গেল? এটা গুণ করছি কিন্তু, তাই এখন যেমন 24 আছে আমরা বসাবো, তাহলে কি লিখবো এখন দেখো এক্স স্কোয়ার থেকে, দেখো এই যে এক্স স্কোয়ার আছে আর হচ্ছে 6x আছে, এখান থেকে আমরা এক্স কমন নিলে কি পড়ে থাকবে এক্স, আর এখান থেকে এক্স যদি ভাগ করে দিই মানে কি চলে যাবে, তাহলে কি পড়ে থাকবে শুধু 6। আর এইটাকেই হুবহু এখানে বসাবো একটু গ্যাপ রেখে, দেখি x -6, তাই না? এখন এমন কি বসালে এখানে আমরা এই 4x-টা পাবো আর -24 পাবো। দেখো এখানে যদি আমরা +4 বসিয়ে দিই, গুণ করো দেখো 4x আর প্লাসে মাইনাসে -4 6 24 ইকুয়াল টু কি 0। আমি বোঝাতে পারলাম? চলো এই দুটোর মধ্যে থেকে এখন একটা কমন নেবো, কি লিখবো x -6, আর এখন পরে হলো কি x +4 ইকুয়াল টু 0। বোঝা গেল? তাহলে দেখো দেখো x -6 এখন আমরা ডাইরেক্ট কিন্তু করে দিব, হ্যাঁ ইকুয়াল টু 0, আবার x +4 ইকুয়াল টু 0। বোঝা গেল এটা কি করে হলো? দেখো এই দুটোকে আমরা ইকুয়াল টু করে দিলাম, বসিয়ে দিলাম, তাহলে কি হবে x ইকুয়াল টু সমান সমান বসে গেলে কি হয়ে যাবে +6 হয়ে যাবে, তাই না? তো সামনে 6 বসানোর 6 এর আগে প্লাস বসানোর দরকার নেই। এখন এইদিকে বসালে কি হবে x ইকুয়াল টু -4, তার মানে x এর মান আমরা কত পেলাম, x এর মান কিন্তু আমরা 4 পেলাম, তাই না? বোঝা যাচ্ছে? তাহলে দেখো উত্তরটা আমরা লিখবো সুন্দর করে। দেখো উত্তরে কি বলেছে, কি বলছে পর্ণা একাকি কতদিনে কাজটি করতে পারবে, আর আমরা ধরে নিয়েছিলাম যে পর্ণা একা কাজটি করে x দিন। x দিন মানে কি 6, আমরা x ইকুয়াল টু 6, মাইনাসটা কিন্তু আমরা নিব না, তাহলে লিখবো পর্ণা একাকি x মানে কি 6 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে লিখবো উত্তরটা একটু সুন্দর করে লিখবো, পর্ণা একা কাজটি 6 দিনে
হুম পূর্ণ করবে। বোঝা গেল? তাহলে চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখি কি বলেছে। দেখো, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। বলছে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, ভালো করে বুঝবে। বলছে কি প্রতি ডজন, প্রতি ডজন মানে কি, মানে কি প্রতি ডজন, প্রতি ডজন, প্রতি ডজন মানে হচ্ছে 12টি। মানে কি 1 ডজন বলি না, 1 ডজন কলা দাও মানে হচ্ছে কি 12টি কলা দাও। বোঝা গেছে? বলছে ভালো করে বুঝবে। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, আমরা কিন্তু এখানে বলে দেনি কলমের মূল্য প্রতি ডজনের দাম, তাই না? আমরা ধরে নিই, মানে কি 12টি কলমের দাম ধরে নিচ্ছি, মনে করো 36 টাকা। তাহলে বলো তো একটি কলমের দাম কত হবে? আমরা কি 36 ভাগ 12 করবো না? তাহলে কত হলো? 3 টাকা। আমাকে বোঝাতে পেরেছি? সেরকম ভাবেই যদি আমরা ধরে নিই কলমের মূল্য, মনে করি, মনে করি কলমের মানে প্রতি ডজন, মানে মনে করি 12টি কলমের মূল্য X টাকা ধরি, তা করি তাহলে এরকম ভাবে মনে করি 12টি মানে কি 1 ডজন, 12টি কলমের মূল্য, কলমের মূল্য কি X টাকা, X টাকা। বোঝাতে পারছি? তাহলে বলেছে আবার দেখো, বলেছে প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি পাওয়া যায়। তাহলে এখন বুঝবে, তার মানে আমরা এরকম লিখতে পারি না X টাকায় কলম পাওয়া যায় 12টি। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে অঙ্কটাকে, ঠিক আছে? লিখবো কি X টাকায়, পরে এটা বুক করছি, ঠিক আছে? X টাকায় কলম পাওয়া যায়, পাওয়া যায় X টাকায় কলম পাওয়া যায় কটি? 12টি। ঠিক আছে? 12টি। তাহলে 1 টাকায় কলম পাওয়া যায় কত? 12/X টি, তাই না? তাহলে কত? দেখো 30 টাকায় কত পাওয়া যাবে? তাহলে আমরা এখানে লিখবো কি 30 টাকায় কলম পাওয়া যায়, তার মানে কত? 12/X × 30, তাই না? তাহলে এটাকে আমি যদি করি কত হবে? দেখো 3×12 = 36, মানে 360/X। বোঝা গেল ব্যাপারটা? এতটি, তাই না? এখন আমরা এই জায়গায় একটু বুঝবো। বলেছে দেখো প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমলে, মানে কি আগে যদি আমরা 12টি কলম X টাকায় পেতাম, তাহলে এখন 12টি কলম বলছে আরো 6 টাকা কমছে। কমছে মানে কি? তাহলে দেখো 12টি কলমের দাম X - 6 টাকা হবে, তাই না? আগে যদি 12টি কলম পাওয়া যেত X টাকা, মনে করো আগে 12টি কলম পেতাম আমরা কত? 36 টাকা। এখন কলমের দাম কমে গেছে 6 টাকা। বুঝতে পারছো? তার মানে আমি এখন বর্তমানে কলম কত পাবো? 30 টাকা করে পাবো না? বুঝাতে পারছি? আগে পেতাম 12টি কলম 36 টাকা, এখন বলছে কলমের দাম মূল্য কমে গেছে, মার্কেট আপ এন্ড ডাউন সবসময় হয়, তো কমে গেছে। তাহলে এখন আমি কত পাবো? 6 মাইনাস করে দেবো না? 6 টাকা কম মানে কি? তো 30 টাকায় পেতাম। তুমি বুঝাতে পারছি? তাহলে ওইভাবেই এখন আমরা লিখে নিব প্রতি যে কলমের মানে 12টি কলমের দাম, লিখে নেব কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে, অর্থাৎ
এইভাবে যা আছে বইয়ের মধ্যে ওইভাবে আমরা করে দিই। কলমের মূল্য প্রতি ডজন, প্রতি ডজন মানে কি 12টি। হ্যাঁ, প্রতি ডজন, প্রতি ডজনে 6 টাকা কমলে, 6 টাকা কমলে অর্থাৎ অর্থাৎ কত হবে, x-6। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? তাই নাকি, x-6 টাকা। তাহলে এই এখন আমরা একটু ঘুরিয়ে লিখব, x-6 টাকায় পাওয়া যায় কটি কলম, এই যে প্রতি ডজন মানে কি 12টি কলম, এভাবে লিখব। দেখি x-6 টাকায়, 6 টাকায় পাওয়া যায়, পাওয়া যায় 12টি কলম। তাহলে কি 1 টাকায় পাওয়া যায় 12 বাই কত হবে বলো? দেখো x-6, 60 কলম, তাই না? তাহলে 30 টাকায়, দেখো 30 টাকায় পাওয়া যায়, কিন্তু 12 বাই x-6 ইন্টু 30 হবে না? তাহলে সেম ভাবে আমরা করে দেব, ঠিক আছে? কি হবে, কলম। তাহলে দেখো 3 × 32 মানে কি 360 বাই x-6। আমি কি বোঝাতে পারলাম? তাহলে কি x-60 কলম। তাহলে এখন এই জায়গাটা কি প্রশ্ন অনুসারে, আমাদের প্রশ্নে কি বলেছে দেখবে ভালো করে। দেখো বলছে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। তাহলে পূর্বে কলমের প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। চলো, কোনো অসুবিধা নাই, ভালো করে বুঝবে। এখন আমরা প্রশ্ন অনুসারে লিখবো, কি লিখবো, প্রশ্ন অনুসারে। প্রশ্ন অনুসারে কি, ভালো করে বুঝবে জিনিসটা। কিন্তু আগে কলম পাওয়া যেত কতটি, 12 মানে কি 12টি কলম পাওয়া যেত x টাকায়। সেখানে আমরা দেখলাম কি x/12, দেখো x বাই এই যে 336, সরি 360/x মানে 30 টাকায় পাওয়া যায়। এখানে 30 টাকায় কতটি পাওয়া যায়, 360/x-t, বোঝা যাচ্ছে? তাহলে এই জায়গায় আমরা বিয়োগ করব কত, কত থেকে, দেখো দেখো 360 বিয়োগ x-6 থেকে বিয়োগ করব কি 360/x, তাই না? বোঝা গেল? তাহলে কত টাকায় বলেছে ভালো করে দেখো, ওই জায়গাটা প্রতি বলছে, দেখো আরো 3টি বেশি কলম পাওয়া যাবে, মানে কি বিয়োগ করলে পরে পাবো, তাই না? তাহলে কি সমান সমান, সমান সমান কি 3টি পাওয়া যাবে, তাই না? 3টি বেশি পাওয়া যাবে। তাহলে দেখো বিয়োগ কেন করলাম, দেখো এই সংখ্যাটার থেকে যদি আমরা বিয়োগ করি, প্রথমে আমরা কি কম পেতাম না, 1 ডজনের দাম প্রথমে বেশি ছিল, পরে কি কমে গিয়ে আমি আরো বেশি বেশি কলম কিনতে পারবো। তাহলে সেখান থেকে যদি বাদ দিই, বলছে আরো 3টি বেশি, বোঝা গেছে? মানে কি বড় সংখ্যাটা থেকে আমরা ছোট সংখ্যাকে বিয়োগ করব, বোঝা গেছে? পরে তো আমি অনেকগুলো কলম পেয়েছি এখানে, তাই না? তাহলে এখন দেখো 360-কে আমরা যদি কমন নিয়ে নিই, তাহলে কি 360 কমন নিয়ে নিলে 1/x-6 মাইনাস 1/x, বোঝা গেল, ইকুয়াল টু কি 3, বোঝা গেছে? চলো এখন একটু সমাধানটা করে নিই। বা এই 360 ওইদিকে চলে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এইদিকে পড়ে রইলো x-6 মাইনাস 1/x ইকুয়াল টু 3/360, বোঝা গেল? তাহলে দেখো এটা আমরা যদি কাটি 3 দিয়ে 3 অক্ষে কি
আবার 3 দিয়ে কাটলে 3 বারং 36, এই শূন্য এখানে বসিয়ে দিলাম। বোঝা গেল ব্যাপারটা? এখন এখানে ভগ্নাংশের আমরা বিয়োগ করে নেব। ভগ্নাংশের বিয়োগ করলে এদের কি লসাগু এটাই পাবো, x - 6 ইন্টু এক্স, লসাগু করলে পাবো। চলো এই এক্সটা আমি সামনে বসিয়ে দিই। তোমাদের সবসময় আমি সামনে বসিয়ে ঘোরাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই এক্সটা সামনে বসিয়ে দিই, ব্যাপার কিন্তু ওই একই। তাহলে দেখো এখন আমরা যদি ভাগ করি, এই দেখো ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রেও যোগের ক্ষেত্রেও যা তাই সেম। এইটা এই x - 6 দিয়ে এই পুরোটাকে ভাগ করব। দেখো x ইন্টু এক্স মাইনাস 6 কে যদি ভাগ করি আমি x - 6 দিয়ে, তাহলে এটা কাটা কি পড়ে রইলো x, x একের সাথে গুণ করলে কি x পাবো। বোঝা গেল ব্যাপারটা? চলো মাইনাস চিহ্ন আছে বসালাম। এখন দেখো এই x দিয়ে আবার দেখো x ইন্টু এক্স মাইনাস 6 দিয়ে আবার x দিয়ে আমরা ভাগ করবো। এই যে x দিয়ে একে পুরোটাকে ভাগ করলে কি x কাটা, তাহলে কি পেলাম x - 6 পড়ে রইলো ইকুয়াল টু 1/120। বোঝাতে পারলাম? চলো বা এখন এই জায়গাটা আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিই। x মাইনাস, দেখো মাইনাস এখানে আছে মানে একটা মনে মনে এখানে 1 ধরে নাও। 1 দিয়ে -x কে গুণ করলে কি পাবো, x পাবো। আবার মাইনাসে মাইনাসে প্লাস কি হয়ে যাবে, +6। বোঝা গেল ব্যাপারটা? আর এই x দিয়ে এইটাকে গুণ করবো, এইটাকে গুণ করবো, কি হবে x²। দেখো এখানে কিছু আছে না, মানে নাই, মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে -6x। বোঝা গেল? এই x দিয়ে একবার একে গুণ করেছি, আবার একে গুণ করেছি, তাহলে উপরে যেমন আছে এই পাশে আমরা ওই রকমই রাখবো। তাহলে দেখো এখানে প্লাস আর এটা মাইনাস কি হয়ে যাবে, ঘাসাং গেল। এখন কোনাকুনি যদি গুণ করে দিই, আমি একবারে করে দিচ্ছি, আর লাইনটা বসলাম না। দেখো এখানে কিছু নেই, মানে এই দুটো কাটা গেছে, মানে কি 6। এটা যদি আমি গুণ করে দিই কোনাকুনি, তাহলে দেখো কি পাবো, x² - 6x। আর এটা যদি গুণ করে দিই, তাহলে 6 দিয়ে 120, 6 বারং 72, এই শূন্য বসিয়ে দিই, তাহলে 720। বোঝা গেল ব্যাপারটা? এখন এই 720টাকে আমি ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবো, মানে কি কিছু নেই, মানে কি প্লাস আছে, তাহলে এদিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। 720 ইকুয়াল টু 0। বোঝাতে পারলাম? এখন দেখো আমরা একে কিন্তু উৎপাদক করব। চলো আমি এই সাইডে করে দিচ্ছি, ঠিক আছে, নাহলে আবার পেজ বাড়তেই থাকে। দেখো আমরা উৎপাদক যখনই করব বলেছি x² সব কি আছে আমাদের দেখতে হবে, কিছু নেই মানে 1 আছে, ওই 1 এর সাথে 720, হ্যাঁ 720 কে আমরা গুণ করব, গুণ করলে ওটাই পাবো। তাহলে আমি দেখাই দিচ্ছি, কিন্তু 720 কে আমরা লসাগু করব। কত দিয়ে করব, 2 দিয়েই করি। 2 দিয়ে করলে কত, 36 × 2 = 72 আর 0। আবার 2 দিয়ে করলে কত হচ্ছে, 3 6 18 × 2 = 36। আবার 2 দিয়ে করলে কত হচ্ছে, 9 2 × 18। আবার 2 দিয়ে করলে হচ্ছে 45, 45 2 × 90। আবার আবার কি 5 দিয়ে দিই, 5 9 45, আবার 3 দিয়ে দিলে 3 × 9। এখন দেখো এমন একটা সংখ্যা আমাদের বের করতে হবে যার বিয়োগফল, এখানে বিয়োগ আছে না, আমরা এই জন্য বিয়োগফল 6 হবে, আবার তাদের গুণফল কিন্তু 720 হবে। তাহলে এখান থেকে আমরা ডিসাইড করবো সেটা কিভাবে করবো, গুণে দেখি। দেখো 2 2 × 4, ঠিক আছে, 2 2 × 4, 4 2 × 8, হ্যাঁ 8 5 8 40, আর 3 3 9, 9 2 × 18 হয় না। তাহলে এরকম ভাবে করা যায়, 3 3 9, 5 9 45, 45 থেকে 2 2 × 4, 4 2 × 8, 8 2 × 16 হবে না। তাহলে এরকম করা যায়, 5 2 × 10, 10 2 × এই যে 5 2 × 10, 10 2 × 20, 20, আর হচ্ছে 3 3 9, হ্যাঁ এইখান থেকে 20 আর 3 3 9, 4 9 36, 36 থেকে 20 বাদ দিলে কি 6 হয় না, হয় না। তাহলে অন্যভাবে করতে হবে, কিভাবে করতে হবে দেখি, 3 5 15, 15 2 × 30, মানে কি 30 হচ্ছে, হ্যাঁ দেখো এই যে 3 5 15, 15 2 × 30, এই যে এটা, তাই না। আর বাদ বেঁচে রইল কত, 2 2 × 4, 4 2 × 8, 3 8 24, হ্যাঁ দেখো এই 30 থেকে 24 বাদ দিলে কত হচ্ছে, 6 হচ্ছে, বুঝাচ্ছে। আবার এই দুটোকে গুণ করলে কিন্তু আমরা 720 পাবো। দেখো 3 দিয়ে গুণ করো, 3 24 72, আর 0 বসে দাও,
বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটা বিয়োগফল আমরা কত পাচ্ছি? 6। তাহলে আমরা এখানে লিখতে পারি এর বদলে, দেখো 30 বিয়োগ 24, আর এই এক্সটা আছে না, এখানে বসিয়ে দিলাম। তাহলে এর মানে কিন্তু 6, আর এর আশেপাশে যা আছে তাই বসিয়ে দেব, তাই না? যত চেলা চামুন্ডা আছে এগুলো সব বসিয়ে দেব। মিডল টার্ম মানে মিডলের খেলাটা করতে হয়। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কি এক্স স্কোয়ার যা আছে তাই বসিয়ে দিব। কি অঙ্ক করতে ভালো লাগছে কিনা কমেন্ট করে বলবে কিন্তু। যদি ভালো না লাগে তাহলে আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। বোঝা গেল? ডিটেলে যাবো আরো। ঠিক আছে, তাহলে চলো এই লাইনটাই আমি ওখানে করছি এখন। ঠিক আছে, এটা 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 বোঝা গেছে, তুলে নিবে কিন্তু সাইডে, অঙ্কের সাইডে অবশ্যই করবে কিন্তু এগুলো রাফ। তাহলে আমি এটাই তুলছি এখানে, দেখো বা এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস, দেখো এই মাইনাস এক্স দিয়ে গুণ করবো একবার আমরা, কত? 30 কে আবার 24 কে। বোঝা গেল? তো 30 দিয়ে গুণ করলে কত পাবো? দেখো মাইনাস 30 এক্স পাবো। আবার মাইনাস 24 কে গুণ করলে পরে দেখো মাইনাস 24 আছে, মাইনাস এক্স দিয়ে মাইনাস মাইনাসে প্লাস 24 এক্স, কত হবে? প্লাস 24 এক্স। বোঝা গেল? আর 720 যেমন আছে মাইনাস 720 আমরা ওইভাবেই বসাবো। এটা কিন্তু রাফ, ঠিক আছে? তাহলে দেখো বা এখন এই দুটোর মধ্যে থেকে কি কমন যাচ্ছে? দেখো এক্স দুই জায়গায় আছে, তাহলে এক্স কমন নিলে এক্স পরে রইলো মাইনাস 30, এখান থেকে এক্স চলে যাচ্ছে। বলছি কমন নাও মানে কি এক ধরনের ভাগ করা যায়। আবার এটাকে হুবহু এখানে একটু গ্যাপ দিয়ে বসাবো, কি বসাবো? এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0। ঠিক আছে, চলো এই জায়গাটা মুছে দিচ্ছি, তাহলে তোমরা আবার গড়বড় করে দিবে। ঠিক আছে, এটাকে তোমরা কিন্তু রাখবে। আর দেখো এইখানে আমরা এমন কি সংখ্যা বসালে প্লাস এই 24টা পাওয়া যাবে? দেখো প্লাস যদি আমি 24 গুণ করি, তাই না? প্লাস 24 যদি গুণ করি, দেখো প্লাস 24 আর 24 ইন্টু 30, এই যেখানে দেখিয়েছিলাম 24 ইন্টু 30, আচ্ছা এখানে 3টা কেটে গেছে, দেখি 24 ইন্টু 30 মানে হচ্ছে 720, তাই না? দেখো প্লাসে মাইনাসে মাইনাসে হচ্ছে, এটাই হচ্ছে, তাই না? তাহলে দেখো এই দুটোর মধ্যে একটা কমন নিব, লিখে লিখবো এক্স মাইনাস 30, আবার কি পড়ে রইলো? এক্স প্লাস 24 পড়ে রইলো ইকুয়াল টু কি? 0। আমি বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে দেখো বা এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0 হয়, এটা নয় এটা, তাই না? এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। এখন দেখো এই এক্স এক্স এর, দেখো এক্স মাইনাস 30 আছে, এটা ওইদিকে চলে গেলে কি হবে? প্লাস 30, আর এটা এক্স মাইনাস 24 হয়ে যাবে না? আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? চলো আমরা কিন্তু এক্স এর মান পেয়ে গেলাম। তাহলে আমাদের উত্তরটা কি দিয়েছে? প্রতি ডজন, তাই না? কলমের মূল্য। যদি উত্তরটা এখন সুন্দর করে দেখো কি বলেছে, দেখো এই যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। লেখে বলো কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। বোঝা গেছে? তাহলে উত্তরটা সুন্দর করে লেখো, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা ছিল। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা ছিল। তাহলে আজকে আমাদের কিন্তু সেকেন্ড পার্ট কমপ্লিট হলো। বসে দেখি 1.3, এরপরে কিন্তু আমরা যাব সমস্ত শর্ট প্রশ্নগুলো আমরা করব বসে দেখি 1.3 পার্ট 3 তে। যদি তোমরা আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে, আর দেখো ওই যে কর্নারে আছে ওইখানে কি কার্ডে, আই কার্ডে গিয়ে ওখানে কিন্তু ক্লিক করলেও তোমরা পাবে। যদি আগের অঙ্কগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সেগুলো দেখবে। ঠিক আছে, প্রচুর গরম, ঘেমে যাচ্ছি, তাই তোমাদের কাছে এই পরিশ্রমের মূল্যটা কি চাচ্ছি? লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে। যদি তোমাকে আমি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব আর
কমেন্ট তো করতেই পারো। কমেন্ট করলে কি আমাদের মোটিভেশনটা বাড়ে, তাই না? আমরা তোমাদের জন্য দেখো ঘেমে ঘেমে কিন্তু করছি। তাহলে দেখা হচ্ছে আবার অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য অল দা বেস্ট।